এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। নতুন যুদ্ধবিরতির প্রস্তাব কায়রোতে ইসরায়েল হামাস আলোচনা। জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনার ইঙ্গিত পুতিনের। শত্রুদের সতর্ক করলেন ইরানি জেনারেল। কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুক হামলায় নিহত 5, আহত অনেকে। যুদ্ধবিরতি শেষে ইউক্রেনে ফের রোষ হামলা, শান্তি চুক্তি নিয়ে সংশয়। চীনের ফেরত দেয়া যুক্তরাষ্ট্রের বোয়িং কিনবে ভারত। নতুন যুদ্ধবিরতির প্রস্তাব কায়রোতে ইসরায়েল হামাস আলোচনা। ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধ থামাতে কাতার ও মিশরের মধ্যস্থতায় একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব দেওয়া হয়েছে, খবর বিবিসির। ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতির আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে কথা বলেছেন। ওই কর্মকর্তা তথ্য মতে প্রস্তাবিত পরিকল্পনায় 5 থেকে 7 বছরের জন্য একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এতে সব ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেওয়া, যুদ্ধের আনুষ্ঠানিক অবসান এবং গাজা থেকে ইসরায়েলের সেনার সম্পূর্ণ প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রস্তাব নিয়ে আলোচনার জন্য হামাসের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইতিমধ্যে কায়রোতে পৌঁছেছে। এদিকে সোমবার 21 এপ্রিল গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 22 জন ফিলিস্তিনি নিহত এবং আরও 45 জন আহত হয়েছেন বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলায় খান ইউনিস, জাবালিয়া, বেইত লাহিয়া ও গাজা শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতির মধ্যে কায়রোতে আলোচনা চালিয়ে যাচ্ছেন হামাসের রাজনৈতিক কাউন্সিল প্রধান মোহাম্মদ দারবিশ ও মুখ্য আলোচক খলিল আল হাইয়া। এর আগে ইসরায়েলের পক্ষ থেকে প্রস্তাব ছিল হামাসকে নিরস্ত্র করার শর্তে 6 সপ্তাহের যুদ্ধবিরতি, যদিও হামাস তা প্রত্যাখ্যান করে। জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনার ইঙ্গিত পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি দ্বিপক্ষীয় আলোচনার ইঙ্গিত দিয়েছেন। 3 বছর আগে যুদ্ধের শুরুর দিকে কেবল এই দুই নেতার মধ্যে সরাসরি আলোচনার সম্ভাবনা ছিল, পরে যুদ্ধের অগ্রগতির সঙ্গে সঙ্গে তা শেষ হয়ে যায়। গতকাল সোমবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে দিয়ে এক সাক্ষাৎকারে পুতিন বলেন, শান্তি আলোচনা যে কোনো পদক্ষেপকে রাশিয়া সব সময় ইতিবাচকভাবে দেখে। আমাদের আশা ইউক্রেনের প্রতিনিধিরাও একই ধরনের বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবেন। পরে রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিন যে সরাসরি আলোচনা করতে চান সেটার অর্থ এই নয় যে দেশটির বেসামরিক নিশানায় হামলা চালানো বন্ধ করা হবে। পুতিনের মন্তব্য নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি জেলেনস্কি। তবে সোমবার রাতে নিয়মিত ভিডিও বার্তায় তিনি বলেন, ইউক্রেন যে কোনো ধরনের আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু তাতে বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চয়তা থাকবে না। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় হামলা শুরু করে রাশিয়া। যুদ্ধ শুরুর কয়েক মাসে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে একটি দেশের সরাসরি ও অনলাইনে কয়েক দফা আলোচনা হয়। যুদ্ধ তীব্র আকার ধারণা করলেও তা বন্ধ হয়ে যায়। শত্রুদের সতর্ক করলেন ইরানি জেনারেল। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC প্রতিষ্ঠার 46তম বার্ষিকীতে সর্বোচ্চ স্তরের অভিজাতিক প্রস্তুতি ঘোষণা করেছে। ইরানকে রক্ষা করার এবং যে কোনো প্রতিপক্ষের মোকাবেলা করার অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাহিনীটি। IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি আজ মঙ্গলবার এক মিডিয়া ব্রিফিংয়ে বাহিনীটির ব্যাপক কথা জানান। IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেন, IRGC ইরানের ইসলামী বিপ্লব এবং এর অর্জনের অবিচল অভিভাবক হয়ে থাকবে। নাইনি IRGCর মহাকাশ বিভাগের উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরেন। বিশেষ করে গত বছরের অপারেশন ট্রু প্রমিস 1 এবং 2 নিয়েও কথা বলেন। ইরানের মাটিতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সরাসরি প্রতিশোধ হিসেবে চিহ্নিত ছিল। তিনি বিস্তারিতভাবে বলেন, ডিভিশনের রাডার সিস্টেমের পরিসর এবং বৈচিত্র্যময় সম্প্রসারণ এবং ইলেকট্রো অপটিক্যাল সিস্টেমের সম্প্রসারণ, উন্নত বিমান প্রতিরক্ষা, ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং যোগাযোগ সরঞ্জামের একীকরণ এবং কঠিন জ্বালানি প্রযুক্তির উপর দৃষ্টি নিবদ্ধ করে মধ্য ও দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিস্টেমের উন্নয়ন অন্তর্ভুক্ত। কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুক হামলায় নিহত 5, আহত অনেকে।
ভারত শাসিত কাশ্মীরের বেড়াতে আসা একদল পর্যটকের উপর বন্দুকধারীদের হামলা কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। বিবিসিকে এ তথ্য নিশ্চিত করে স্থানীয় কর্তৃপক্ষ। কাশ্মীরের পেহেলগামে এ হামলার ঘটনা ঘটিয়েছে। ওই এলাকাকে প্রায়শই ভারতের সুইজারল্যান্ড বলা হয়। পেহেলগাম থেকে ৩ মাইল ৫ কিলোমিটার দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত বৈশারণে এই হামলাটি ঘটে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিও ফুটেজে ভারতীয় সেনাদের আক্রমণস্থলের দিকে দৌড়াতে দেখা যাচ্ছে। কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, এই হামলা সাম্প্রতিক বছরগুলিতে বেসামরিক নাগরিকদের উপর লক্ষ্য করে করা যে কোনো হামলার চেয়ে অনেক বড়। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এই অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, ঘটনাস্থলে সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। আবদুল্লাহ এই হামলা নিন্দা জানিয়ে বলেন, আমি অবিশ্বাস্যভাবে মর্মাহত। আমাদের দর্শনার্থীদের উপর এই আক্রমণ জঘন্যতম কাজ। যুদ্ধবিরতি শেষে ইউক্রেনে ফের রোস হামলা, শান্তি চুক্তি নিয়ে সংশয়। খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার উপলক্ষে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির অবসানের পর ইউক্রেনে সোমবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার বাহিনী। মস্কো ও কিয়েভ উভয়ই নতুন হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তির আশায় সংশয় সৃষ্টি হয়েছে। কয়েক ঘন্টা আগেই তিনি আশা প্রকাশ করেছিলেন, চলতি সপ্তাহে দুই পক্ষের মধ্যে একটি চুক্তি হতে পারে। রুশ সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, যুদ্ধবিরতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাশিয়ার সশস্ত্র বাহিনী বিশেষ সামরিক অভিযান অব্যাহত রেখেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন, তবে দুই পক্ষই পরে অভিযোগ করে তারা হাজার হাজার বার যুদ্ধবিরতি লঙ্ঘনের শিকার হয়েছে। স্থানীয় সময় রবিবার দিবাগত রাত ১২টায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে ইউক্রেন জানায়, রাশিয়া দিনেপ্রো, পেট্রোবস্ক, মাইকোলাইভ ও খেরসন অঞ্চলে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া ইউক্রেনীয় বিমান বাহিনী জানায়, স্থানীয় সময় সোমবার মধ্যরাত ২টা থেকে শুরু হওয়া হামলায় তারা রাশিয়ার ৪২টি ড্রোন ভূপাতিত করেছে। পুতিনের ঘোষিত এই ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি ছিল একটি আকস্মিক উদ্যোগ, যার পিছনে মানবিক কারণ ছিল বলে তিনি দাবি করেন। চীনের ফেরত দেয়া যুক্তরাষ্ট্রের বোয়িং কিনবে ভারত। যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধের সুফল পেতে পারে ভারতীয় বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ও আকাশ এয়ার। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক যুদ্ধের কারণে চীন সরকার যে দেশের উড়োজাহাজ সংস্থাগুলোকে মার্কিন উড়োজাহাজ না কেনার হুকুম জারি করে, ভারতের কাছে এই সুযোগ চলে এসেছে বলে মনে করা হচ্ছে। এর ফলে চীনা সংস্থাগুলোর দেয়া উড়োজাহাজগুলো এবার ভারতে চলে আসতে পারে। ভারতীয় সংস্থাগুলোকে উড়োজাহাজ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। মার্কিন সংস্থা বোয়িংকে চীনের বিভিন্ন এয়ার লাইসেন্স প্রায় ১০০টি বোয়িং ৭০০